নমস্কার বন্ধুরা, জ্ঞান মেনিয়া ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আবার আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওতে আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করব। তোমরা প্রত্যেকে জানো যে আমি এখন তোমাদের আইসিএসসি ক্লাস 10 ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কোর্সগুলো শুরু করেছি। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 1 মানে ফোর্স এটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। নিউমেরিক্যাল প্রবলেমসগুলো এখন করছি। আমি প্রত্যেক দিন একটা করে নিউমেরিক্যাল প্রবলেমস দিচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কমেন্ট কিছু করার থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি সেইগুলো নিয়ে ভিডিও বানাবো। পার্টিকুলার কোন টপিকটা তোমরা চাইছো সেইগুলো জানাও, তাহলে আমরা সেই টপিকগুলোর উপরে ভিডিও বানাবো। তো আজকে আমরা দেখো একটা 1 2 3 4 এই পাঁচটা কোয়েশ্চেন আমি তোমাকে দিলাম। এই পাঁচটা কোয়েশ্চেন তোমাকে আমি দিলাম। তো আমি আজকে কোয়েশ্চেন নাম্বার 1টা ডিসকাস করব। বাকি যে চারটে কোয়েশ্চেন রইলো সেগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আর আনসারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় বলো, তাহলে আমি সেই অঙ্কগুলো নিয়ে ভিডিও বানাবো। এছাড়াও তোমরা যদি নাও বলো, তাহলেও আমরা এমনিতেই 2 3 4 5 প্রত্যেকটা কোয়েশ্চেনগুলো নিয়েই আমরা ভিডিও বানাবো। তার আগে আমি কোয়েশ্চেন 1টা আজকে দেখিয়ে দিয়ে বাকি চারটে তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা বাড়িতে করবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে সবটা দেখো, তাহলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেপস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অনেক বেশি শেয়ার করো, যাতে করে প্রত্যেকের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর প্রত্যেকের পরীক্ষা ভালো হয়। তো চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা বলেছে, a uniform meter rule is balanced horizontally. একটা ইউনিফর্ম মিটার স্কেল আছে। মিটার স্কেল মানে আমরা জানি যে ওই স্কেলটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে সেইটা 1 মিটার দৈর্ঘ্যের একটা মিটার স্কেল আছে। এর 50 সেন্টিমিটারে, তারপর এটা 0 থেকে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই তো? এর 50 সেন্টিমিটারে একটা নাইফ রাখা আছে, মানে ওইখানটা পাইভটেড করা আছে। এবং এই 50-এ যদি নাইফ এজ রাখি, তাহলে কিন্তু এই স্কেলটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়, মানে দুদিকে মানে ইকুইলিব্রিয়াম পজিশনে দাঁড়িয়ে যায় আর কি। এখন বলেছে যে আমি এই 0 সেন্টিমিটারে 10 গ্রামের একটা মাস দিলাম। এখানে জিএফটা ভুল আছে, এখানে গ্রাম ফোর্স হবে না, গ্রাম হবে, 10 গ্রাম। তাই 10 গ্রামের একটা মাস এখান থেকে ঝুলছে, ঠিক আছে? তাহলে বলেছে হোয়াট মাস মাস্ট বি সাসপেন্ডেড ফ্রম দ্য 85 সেন্টিমিটার মার্ক টু কিপ দ্য রুল পারফেক্টলি ব্যালেন্সড। তার মানে কোয়েশ্চেনটা যেটা হলো যে আমি 10 সেন্টিমিটারে 50-এ তোমার নাইফটা আছে, 0 সেন্টিমিটারে 10 গ্রামের একটা মাছ ঝুলছে, তাহলে এইটা 100, তাহলে 85-তে কত মাস দিলে, এটা 85 বলেছে, 85 এই যে 85-এ, তাহলে 85-তে কত মাস দিলে স্কেলটা ব্যালেন্স থাকবে। তার মানে আমি এই পোর্শনটা 85 থেকে 100টা আমার কাজে লাগছে না, কেননা আমি 85-তেই ঝুলিয়ে দিয়েছি। কোয়েশ্চেনে তাই বলেছে যে 85-তে কত মাস ঝোলাতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 85-তে আমার যে মাসটা ঝোলাতে হবে সেটা হচ্ছে এম, সেটা হচ্ছে এম। এখন প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম কি, সরি প্রিন্সিপাল অফ মোমেন্টস কি? প্রিন্সিপাল অফ মোমেন্টস হচ্ছে যে এই যে ধরো যদি 10 গ্রাম তার মাস হয়, তাহলে কত ফোর্স হবে? 10 গ্রাম ফোর্স, যেটা এখানে বলে দিয়েছে, তাই না? তাহলে এর ফোর্স মাল্টিপ্লাইড বাই এটা কিন্তু 50 সেন্টিমিটার। তাহলে এর ফোর্স, মানে এটা যদি আমি ধরি যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্সটা, তাহলে এর ফোর্স হচ্ছে 10 GF মাল্টিপ্লাইড বাই 50। এখান থেকে এটা হচ্ছে 50, তাই না? আর ইন ইকুয়ালস টু এই যে ক্লকওয়াইজ ফোর্স, এটা ধরলাম এম, তাহলে এম এম মানে এর মাসটা হলো এম এফ হবে। যদি ওর মাসটা সাপোজ আমি ধরলাম ও M গ্রাম, তাহলে এম এফ হবে, মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স। ডিস্টেন্সটা কত? এই যে 85 মাইনাস, এখানে কিন্তু 100 হবে না, কারণ আমি 85 সেন্টিমিটারই মাসটাকে ঝুলিয়েছি, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে
85 - 50, তার মানে এটা কত? 35। তার মানে আমি আর একবার ভালো করে সুন্দর করে ছবিটাকে বোঝাই। তো একটা 100 সেন্টিমিটারের একটা ইয়ে ছিল, স্কেল ছিল, 50-এ পাইভটেড আছে, 0 থেকে 10 ঝুলছে, এটা 50, তাহলে 85-এ কত ঝোলাতে হবে? তাহলে আমি এবারে ক্যালকুলেশনটা করছি। তাহলে এর 10 মানে এর যে ওয়েট, যদি 10 গ্রাম মাস হয় তাহলে 10 গ্রাম ফোর্স ওয়েট হবে। তাহলে এর ফোর্সটা 10 গ্রাম ফোর্স হয়ে গেল, মাল্টিপ্লাইড বাই 50, ডিস্টেন্সটা 50, ইকুয়ালস টু, আমি ধরলাম এখানে আমি এম মাস ঝুলিয়েছি, তাহলে এম মাল্টিপ্লাইড বাই 85 - 50 মানে 35। তাহলে এম কত পাচ্ছি? এম পাচ্ছি 10 × 50 মানে 500 বাই 35। এখন 500/35 মানে কত? 100/7। 100/7 তাহলে হলো আনসার। তাহলে 100/7 গ্রাম ফোর্স হচ্ছে, তাই ফোর্সটা হবে এবং তার মাসটা হবে 100/7 গ্রাম। তাহলে এখন 100/7 গ্রাম মানে কত দেখি? 100, 7 × 7 = 3, 7 × 4 = 28, 2.0, 7 × 2 = 14, ওই 14.2 গ্রাম। তাহলে আমাকে কিন্তু তাহলে কি বলছে না, 85 সেন্টিমিটার, তাহলে আমাকে ওই 14.2 গ্রামের একটা মাস ঝোলাতে হবে। বোঝা গেছে? তাহলে এইটাও কিন্তু পুরোটাই হচ্ছে আমার কোয়েশ্চেন 1টা প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়ামের ওপরে প্রতিষ্ঠিত। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্ক করবে, এবং এই যেমন কোয়েশ্চেন নাম্বার 2, 3, 4, 5 আমি তোমাদেরকে একটা দিন সময় দিলাম, তোমরা বাকি যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কত উত্তর বেরোলো, কত আনসার বেরোলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সেই সঙ্গে ভালো করে থিওরি পার্টটা পড়বে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওয়। প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংক ইউ।